যারা হাজির হয়েছি, আল্লাহ পাক যেন দয়া করে, মায়া করে, মহব্বত করে তার মকবুল বান্দা নেক বান্দা হিসেবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে আমিন। নূর নবীজির নুরানি কদম মোবারক আমাদের হাজিরিকে কবুল ও মঞ্জুর করে আমিন। আমাদের মুর্শিদ আওলাদ রাসূল বাংলাদেশ রক্ষাবার নুরানি কদম মোবারকে তার প্রধান হিসেবে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে আমিন। এরপরে মোনাজাত হবে। আমাদের খলিফা ইসরাফিল মিশনারি অসুস্থ থাকা সত্ত্বেও ফিরে এসেছেন, ফেরার চেষ্টা করেছে, কষ্ট হয়েছে তারপরে তিনি মিলাদ করেছেন। আল্লাহ পাক তাকে হায়াতে প্রদান করুক, সুস্থ প্রদান করুক, সকলে মিলে আমিন। অনেকে অনেক মকসদ নিয়ে এসছে। আমার ভাই এক মেসেজ নিয়ে এসছে, তার পরিবার রাজনৈতিকভাবে একটা প্রোগ্রামে কাছে অ্যাটেন্ড করবে। আল্লাহর জন্য দরবারের প্রতি সে আসক্ত, সাথে বাবার প্রতি খুব আসক্ত, মায়ের বাবার প্রতি খুব আসক্ত। আমাদের কোনো বীর ভাই বীর বোন যদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে যদি এগিয়ে যেতে পারে, সেটা আমাদের জন্য অনেক আমাদের জন্য ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। আল্লাহ তাকে কামিয়াব নসিব করে চলবে। এমনিভাবে অনেকে অনেক মকসদ নিয়ে আজকে এখানে হাজির হয়েছে। সকলে মকসদ করে যেন কামিয়াব নসিব করে। আর একটা মেসেজ শুধু আপনাদের না, এই ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায়, বিশেষ করে আমার পুরুলিয়া জেলার মহানগর সকল থানার খলিফাবৃন্দ, নেতৃবৃন্দ সকলের কাছে অনুরোধ জানাবো, সম্মিলিতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 26শে এপ্রিল ঢাকা সরাতে উদ্যানে সকাল 9টা থেকে ইসরায়েল বাহিনী যেভাবে ফিলিস্তিনি এবং গাজাকে প্রতিদিন যুদ্ধবিরতির নাম দিয়েও শত শত মানুষকে শহীদ করছেন, হত্যা করছেন। চিকিৎসাধীন অবস্থায় শিশু বাচ্চারা, তাদেরকে হত্যা করা হচ্ছে। মাহে পবিত্র রমজানে আমরা এখানে কত সুন্দর করে ইফতার মুখে নিয়েছি, কিন্তু সেখানে ইফতার মুখে নিতেও পারে নাই, ইফতার পায়ও নাই, মুখে নিতে যেয়ে তাকে শহীদ করা হয়েছে। তারই প্রতিবাদে এই 26শে এপ্রিল সম্মিলিতভাবে বাংলাদেশের সকল সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সেখানে উপস্থিত হবেন। সকল রাজনৈতিক দল উপস্থিত হবেন, সকলকেই দাওয়াত করা হয়েছে। আমি কুমিল্লা জেলার পক্ষ থেকে আন্দোলনের মহাসচিব হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। কেননা এই মাহফিলে আমাদের বর্তমান গদিনিসের পীর মুর্শিদ বাবা সাইয়্যিদ কাবলা কাবা উপস্থিত থাকবেন। যেহেতু বাবা সাইয়্যিদ কাবলা কাবা উপস্থিত থাকবেন, তার সম্মানার্থে উনি উপস্থিত থাকবেন। আর ওনার মুরিদান, ওনার আব্বাজানের মুরিদান, মুর্শিদ বামুনিদ্দিন কাবলা কাবার মুরিদান উপস্থিত থাকবেন। সেটা সুন্দর। আমরা যত বেশি মুরিদান উপস্থিত থাকবো, তাহলে বামুনিদ্দিনের শান আজমত, বাবা সাইয়্যিদ কাবলা কাবার সাবওয়াত শান আজমত সকলের কাছে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, আমি সেই জন্য অনুরোধ করছি, আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার 26 তারিখ সকাল 9টায় সরাতে উদ্যানে এই অনুষ্ঠান শুরু হবে। আমরা সকলেই যেন যাওয়ার চেষ্টা করি। বড় গাড়ি না পারলেও এটা ছোট হাইক্স নিয়ে আমরা যাই, ছোট হাইক্স নিয়েও যেন আমরা 8-10 জন করে ওইরকম যদি সকল জায়গা থেকে যদি যেতে পারি, তাহলে আমাদের অনেক মানুষ ইনশাআল্লাহ তারা সেখানে জমায়েত হবে। আমি কুমিল্লার নজরুল এবং নীলু দুজনকে আমি দায়িত্ব দিচ্ছি। খানকা থেকে আমরা 2টা হাইক্স ঠিক করবো, খানকা থেকে 2টা হাইক্স ঠিক করবা। আমরা ঠিক 6:30টায় রওনা দেব, যেন 9টার মধ্যে আমরা বসতে পারি। আমাদের কলেজে ইসরাফিলকে আমি দায়িত্ব দিয়েছি। পালপাড়া থেকে রসুলপুর, স্বপন এবং ফকির বাজার আমাদের খলিফা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের বিল্লাহের সাথে ওদের কথা হয়েছে, আমি নিজেও কথা বলবো, কালামদের সাথে কথা বলবো। তারাও যেন সকল জায়গায় মেসেজটুকু পৌঁছে দেন, যারা পারেন তারা যেন যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই প্রতিবাদী মাহফিল, এই প্রতিবাদী সভায় আমাদের সকলকে যেন আমরা উপস্থিত থাকতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক
যে যেখানে আমাদের আগের খানে কাবা বায়তুল মুকাদ্দাস, যেখানে আগের খানে কাবা ছিল বায়তুল মুকাদ্দাস, যেটা এখন জেরুজালেম দখল করে রেখেছে। যে বায়তুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী সেখান থেকে বোরাকে করে আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। আমরা চাই অনতি বিলম্বে ওআইসি মুসলিম রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হোক এবং বিশেষ করে জাতিসংঘ মুখে মুখে প্রতিবাদ নয়, জোরালো প্রতিবাদ করে এটা একটা ভিত ব্যবস্থা যেন গ্রহণ করে অনতি বিলম্বে যেন এই যুদ্ধ বিরতি বলেও মানুষগুলিকে হত্যা করা হচ্ছে সেটা যাতে আর না করা হয়। ঘৃণা করি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি অস্ত্র সরবরাহ করছেন ইসরায়েলকে, তার কমিটমেন্ট ঠিক নেই। তিনি যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন, আবার যুদ্ধ লাগিয়ে রেখেছেন। এদের সাথে সম্পর্ক রাখা যাবে। আরেকটি দুঃখজনক বিষয়, আমাদের পাশের রাষ্ট্র ভারত উচ্ছৃঙ্খল, বাংলাদেশেও যেমন জঙ্গি মুসলমান আছে না, ইন্ডিয়াতেও এরকম জঙ্গি হিন্দু আছে। এই জঙ্গি হিন্দুরা আমাদের মাদ্রাসাগুলি দখল করার চেষ্টা করছে, আমাদের মাজারগুলি দখল করার চেষ্টা করছে, আমাদের খানকাগুলি দখল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার আন্দোলন করতে হবে, জবাব দিতে হবে ইন্ডিয়া সরকারকে। বাংলাদেশে তোমার হিন্দুর মন্দির আমরা ভেঙেছি, কোনো হিন্দু মন্দির ভেঙেছে? আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা বাঙালি হিসেবেই থাকতে চাই। তোমরা কেন আমার মুসলিম ঐতিহ্যকে নষ্ট করছো? ইতিমধ্যেই বাবরি মসজিদকে হিন্দুর মন্দির বলে সেটাকে ভেঙে দিয়েছ, সেখানে মন্দির প্রতিষ্ঠিত করেছ। এটা যাতে আইনগতভাবে আবার এটা যে আইন পাশ করেছে সেটা বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সেটার বিরুদ্ধে আমরা আজও প্রকাশ করতে চাই। বর্তমান সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা এরা যেন এই আইনটা যেন বাতিল না করলে আমাদের মুসলমানদের জন্য অনেক ক্ষতি হবে। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি আল্লাহর রহমত দিয়ে, নমরুদকে যদি মশা দিয়ে মারতে পারে, আবাবিল পাখিদের পাথর দিয়ে যদি মারতে পারে, আল্লাহ পারবে না? নিশ্চয়ই আমাদের গুনাহ এত বেশি হয়ে গেছে, আল্লাহ তো আমাদের প্রতি নারাজ হয়ে আছে। আমরা সকলেই দোয়া করব, সকলেই স্রষ্টার কাছে দোয়া করব, তোমার হাবিবের অনুসারী তারা, তাদেরকে তুমি রক্ষা, ঠিক কিনা? আজকে আর কথা নয়, এখন মনোযোগ করবো। এটা দাওয়াতটা দিয়ে দিলাম সকলের কাছে। দুটা গাড়ি ঠিক করবেন এবং লোক সংখ্যা ঠিক করে দেবেন, 20 জন, আমি সহ 20 জন বুঝে যাবে। তাকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা 3 বার। আলহামদুলিল্লাহ।